আসসালামু আলাইকুম গাইস। নতুন একটা ইমিগ্রেশনের আপডেট নিয়ে আসলাম। আপডেটটা হচ্ছে আমাদের যে সমস্ত অবৈধ প্রবাসীরা দেশে যাইতে চাচ্ছেন বা বৈধতা হইতে চাচ্ছেন তাদের জন্য 2 দিন আগে আমার দুইটা রিলেটিভ তারা দেশে যাওয়ার জন্য, আপনারা জানেন ইমিগ্রেশনে যারা সরাসরি দেশে যাইতে চাচ্ছে তারা সরাসরি ইমিগ্রেশনে যেয়ে তাদের টিকিট শো করলেই তাদেরকে পেপারস দিয়ে দিচ্ছে বা তাদের পেপারসগুলো জমা নিয়ে নিচ্ছে, নিয়ে স্পেশাল পাস দিয়ে দিচ্ছে কয়দিন পরেই। কিন্তু জিনিসটা হচ্ছে তারা যখন তাদের পেপারস টিকিট শো করছে, তাদের টিকিট এবং পেপারস তাদেরকে রিটার্ন করছে। ইমিগ্রেশন থেকে তাদেরকে জানানো হয়েছে যে যে বৈধতা দেওয়াকরণের সুযোগটা আসতে যাচ্ছে সামনে, সেই কারণে তারা পেপার জমা নিচ্ছে না। কথাটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, তবে যদি এটা হয়ে থাকে তাহলে এটা খুবই একটা ভালো অপরচুনিটি যারা অবৈধ আছে, মানুষের থাকতে চায়, বৈধ হতে চাচ্ছে তাদের জন্য। তবে যারা দেশে যাইতে চাচ্ছে তাদের জন্য দুঃসংবাদ বললে আমি বলবো না, হয়তো তারা সাময়িকের জন্য এই জিনিসটা বন্ধ রাখছে, পুনরায় আবার খুলবে, আপডেট আসবে। আপডেট আসলে আমি জানাবো আপনাদেরকে। তবে দুশ্চিন্তা করার দরকার নেই, যারা দেশে যাইতে চাচ্ছেন তারা আবার খুব শীঘ্রই তাদের টিকিট জমা দিয়ে দেশে চলে যেতে পারবেন। তো এটাই। তবে সুখবর হতে পারে এটাই যে যারা অবৈধ মালয়েশিয়াতে থাকতে যাচ্ছেন, বৈধতা নিতে যাচ্ছেন তাদের জন্য, কারণ যদি সে ইমিগ্রেশন অফিসার এরকমটা বলে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য একটা সুখবর। আপনারা সবাই আপনাদের পেপারসগুলো আপডেট রাখেন, পাসপোর্টগুলো আপডেট রাখেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে ভুলগুলো বিগত দিনে আমরা বা প্রথম যারা ভিসা এজেন্টের আন্ডারে করে বিপদে পড়ে আছে তাদের মতন ভুল না করে আপনাদের আশেপাশের দিকে বন্ধু বান্ধবের সাথে কথা বলে একটা ভালো সুন্দর একটা এজেন্ট বা বস চুজ করে রাখেন। যদি বৈধতা দেয় তার আন্ডারে যে ভিসা করবেন তাহলে আপনারা সেফ থাকবেন। বা আপনাদের যেহেতু দেখেন, যদি এজেন্টের আন্ডারে ভিসা থাকে তাহলে অন্য কোথাও কাজ করলে কোনো এজেন্টের আন্ডারে ভিসা করেন, সেই এজেন্টের কাছ থেকে কিন্তু আপনারাও যে বসের কাছে কাজ করতেছেন সেই বসের কাছে এগ্রিমেন্ট নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কি আপনার সেফটিটা বজায় থাকে। আর ওই এজেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে নর্মালি এগ্রিমেন্ট দিতে চায় না, এবং প্রত্যেক বছরে আপনাদের যে ভিসা রিনিউর ব্যাপারটা, রিনিউর ক্ষেত্রে কিন্তু তারা অধিক একটা এক্সট্রা চার্জ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখনো সময় আছে, যেহেতু এখনো তারা ডেট জানাই নাই কবে তারা বৈধকরণ শুরু করবে, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা বৈধকরণ শুরু করবে। আপনারা একটা সুন্দর ভালো একটা বস দেখে রাখুন, আপনাদের পাসপোর্ট আপডেট রাখুন, আপনাদের কাছে রাখুন, আর কিছু টাকা এখন থেকে সঞ্চয় করা শুরু করুন, যেন রিনিউ করতে দিলে বা ভিসা বৈধকরণ দিলে আপনারা যেন কোনো হ্যাসেলের ভিতরে না পড়েন। ধন্যবাদ সবাইকে।